হ্যালো আমার ফেসবুক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সন্তোষ ব্লগে স্বাগত জানাই আবারও। এখন যাচ্ছি আমরা বাজারে যাচ্ছি, বাজারে যাচ্ছি কি এই কারণেই, আজকে আমাদের পিকনিক আছে আবার। 12 মাসে তার 13 পার্বণ যেমন লাগে থাকে, তেমনি আমাদেরও পিকনিকও লাগে থাকে। আজ পিকনিক হচ্ছে কচি পাঁঠার মাংস, বুঝতে পারছো, কচি পাঁঠার মাংস দিয়েছে পিকনিক। আমি বলতে বলতে বাজারে চলে আসলাম, কথা বলতে বলতে। আর দেখতে থাকো ভিডিওটা, কোথায় কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো। আর বিকালকার বাজারে, আমাদের বিকালকার বাজারটা এখানে বসে, কয়েকটা দোকান বসে এখানে। আর আমাদের পাড়ার ফুচকার দোকান থেকে নিতে আসলাম সবজি বাজার। এটা ফুচকার ভাই হয়, বুবু, আমরা একে বুবু বলে ডাকি। এইখান থেকে আমরা সবজি বাজার করব। ওর সাথে কথা বলা হচ্ছে কোনটা কী দাম, সব বাজার করা হচ্ছে। এদের ফুচকা, ওটা দাদা হয়। এখানে হচ্ছে রসুন, ওই বাছে বাছে রসুন চোখে বলা সব ভালো ভালো বেছে বেছে দিবি। আর এদের ফাইনালি বাটুল বাজার নিয়ে নিল হাতে। আর এদিকে হিসাব করা হচ্ছে কত টাকার বাজার হচ্ছে। আর বাজার শেষে চলে আসলে সব মশলাপাতি বাজার করতে চলে আসলাম মুদিখানা দোকানে, 70 দোকানে। বাটুল ঢুকে যাচ্ছে ভিতরে হুড় করে, কী কী লাগবে বলছে, বল। সব কিছুই নিতে লাগবে। দোকানে দেখছো ভিড়, দেখছো প্রচণ্ড ভিড় দোকানে। আর এখানে দাদা মাথায় হাত, আর কী দিব না দিব সব গুলাই যাচ্ছে সবাই। ফার্স্টে আবার টক দই নিতে চলে আসলাম বালাজির এখানে। টক দই নিয়ে নিলাম, এই যে টক দই বাটুলের হাতে। টক দই ফাইনালি বাড়ি চলে আসলাম, পিকনিকের স্পটে চলে আসলাম। কোথায় পিকনিক হচ্ছে? ছাদের উপর আজকে পিকনিক। পিকনিকের স্পটটা আজকে খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা পিকনিক। এখানে মদন আর হচ্ছে বিধান বসে আছে, ওরা হচ্ছে রসুন পেঁয়াজ ছিলাছিলি করতেছে দুইজন। এই যে রসুন, এখানে পেঁয়াজ রসুন সব আছে, ছিলাছিলি করছে এখানে। আর এই আমাদের ভাইরাল, সে রান্না করে, দেখতেই পাচ্ছ হাসতেছে ভাইরাল ঠাকুর। এক ছাড়া পিকনিকই হয় না, রান্না এত ভালো রান্না করে, খুব ভালো রান্না করে। মদন হাই করতেছে। এই সবশেষে আমিও আছি, ছাদের মধ্যে পিকনিক। খুব সুন্দর জায়গা, দারুণ। আর এখানে দেখতে পাচ্ছ পাঁঠার মাংসের মধ্যে হচ্ছে তোমার টক দই দিয়ে পুরো পুরো গোটা টক দই দেওয়া হয়ে গেল। টক গোটা দেওয়া হয়নি, কিছুটা রাখা হয়েছে টক দইটা। ওটাতে এখন পুরো পাঁঠার মাংসের সাথে টক দইটা একদম পুরো মাখিয়ে নিচ্ছে, একদম ভালোভাবে মাখায় নিচ্ছে, একদম সেইভাবে মাখায় নিচ্ছে, একদম পুরো দায়িত্ব হিসেবে পাঁঠার মাংস মাখাচ্ছে রতন। বাটুল এটা আবার কী জিনিস এটা দেখাচ্ছে ওই আমাকে, দেখো একদম সেই পাঁঠার মাংস দিয়ে পিকনিক আজ। আর আজকের পিকনিকটা আমাদের বেশি জন না, আমরা পিকনিক করলে 4-5 জন মিলে পিকনিক করি, বেশি জন কোনো গ্যাঞ্জাম হয় না। আমাদের ছোটোখাটো পিকনিক হয়, 4-5 জনের পিকনিক মিলে এই পিকনিকটা করা হয়। অল্প কজনের পিকনিক, অল্প কজন পিকনিকেই বেশি মজা। আর এখানে তো তখন থেকে পেঁয়াজ ছিলাছিলি হচ্ছেই। এইদিকে আরও এই যে গাঙ্গুলি চলে আসে রসুন ছিলতে, গাঙ্গুলিকে ডাকা হলো, তুই রসুনটা ছিল তাড়াতাড়ি। এবার বসে থেকে IPL খেলা দেখতেছিল। এদিকে জলও বসে পড়ছে, গরম গরম জল ফুটে আসছে। আর এদিকে আমাকে বলছে তুই যা হচ্ছে মশিটা ধুই নিয়ে। আমার তো কাজ নাই, যাই মশিটা ধুই। ভাত ছাকার জন্য মশির ধুতে চলে গেলাম নিচে। উপর আর নিচ করতে করতে আজকে জীবনটা শেষ হয়ে গেল। আর এই যে ফাইনালি আমি এবার কল পাম্প করে মশি ধুতে লেগেছে, কারণ কলটা এত শক্ত বলার মতন না, খুবই শক্ত কল, খুবই শক্ত কল। আমি বলছি এত শক্ত কল, খুবই শক্ত কল ছিল, জল বেরোচ্ছিলোই না। অনেক কষ্ট করে মশিটা ধোয়া হলো, খুব শক্ত কল। বাইরের কলটা ওদের নরম কল আছে, কিন্তু বাইরে যাওয়া হয়নি, ভিতরেই ধোয়াধুয়ি করলাম, করিডোরে জানালাম হয়ে গেছে, বলতেছি যা পরিষ্কার হয়ে গেছে দেখাচ্ছি। আর মশারিটা মিলে দিলাম, জলটা একটু ঝরে পড়ুক ওই জন্য মিলে দেওয়া হচ্ছে। আর ভিউটা দেখছো কত সুন্দর, গাছপালা দিয়ে খুব সুন্দর ভিউ। আর এদিকে সবাই সব খালি হয়ে গেছে, গরমের জন্য খালি হয়ে গেছে। এদিকে ভাতও হয়ে গেছে আমার, একদম রান্নার ভাতটা দেখতেছে, ভাতটা শক্ত না নরম, হয়েছে কি না এক কথায়। আর এখানে ভিউটা দেখো, এই আম গাছ ছাদের উপর থেকে এত সুন্দর লাগতেছে, ধারণার বাইরে, খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। ভিউটা খুব সুন্দর, সবই আছে এখানে, সব কিছুই ছাদে উঠলে সব কিছুই খাওয়া যাবে, সব কিছু, সব ফল। আরে পেয়ারা ছোটো ছোটো, কিন্তু আর 2 দিন পরে হলে পেয়ারাগুলো বড় হবে, আমগুলোও বড় হবে, কিন্তু আমগুলো আর থাকবে না। আমরা পিকনিক করলে আমগুলো শেষ করে যাবে। আর এখানে মাংসটাও পুরো লাল লাল ঝাল ঝাল মাংস হয়েছে, মাংসটা খুব সুন্দর হয়েছে। পাঁঠার মাংস একটু লাল লাল ঝাল ঝাল না হলে ভালো লাগে না।
মানে ঠাকুরমশাই পুরা ঘেটে যাচ্ছে পুরা ঘেটে যাচ্ছে। আর এদিকে সাগর, আর সাগরের ভাই মানে পাশের বাড়ির ভাই, লাল লাল ঝাল ঝাল খালি পাঁঠার মাংস। দেখতে পাচ্ছ কালারটা, দেখতে পাচ্ছ কি কালার হয়েছে, ভাবতে পারো কি ঝাল হয়েছে। আর দেখলে তো জিভে জল চলে আসবে সবারই আশা করি। পাঁঠার মাংস একটু লাল লাল ঝাল ঝাল না হলে হয় না। ওদিকে আলুটাকে ভাজি রেখে রাখা হয়েছে, পরে আলুটাকে দেওয়া হবে। আর আমাকে দেখাচ্ছে, দেখ মাংসটা দেখ। আর সব শেষে খেতে বসে বললাম, মানে আমি খেতে বসলাম বললাম তো বিশ্বদা প্রথমে বসলো, তারপরে আমরা বসলাম। বিশ্বদা খাচ্ছে, বিশ্বদা বলা হচ্ছে রান্নাটা কেমন হচ্ছে, বিশ্বদা বলছে খুব ভালো হয়েছে। এদিকে রান্না আমার ক্যামেরার সামনে নিয়ে আসতেছে, মাংসটা দেখ। বিশ্বদা বলছে ঝাল হয়েছে, কিন্তু ঝাল হয়েছে রান্নাটা একটু ঝাল হয়েছে। বিশ্বদা বলছে ঝাল হয়েছে, মানে সবাই বলছে, বিশ্বদা বলেনি খালি, আমিও বলছি একটু ঝাল হয়েছে। কিন্তু পাঁঠার মাংস ঝাল ঝুল না হলে ভালো লাগে না। কিন্তু এটাতে কচি পাঁঠা তো, মানে কোনো এক্সট্রা কোনো গন্ধ কিচ্ছু নাই, এত সুন্দর টেস্ট হয়েছে, মানে ধরতে পারবে না যে এটা পাঁঠার মাংস রান্না হয়েছে, এত সুন্দর টেস্টি হয়েছে। দেখো কালারটা দেখেছো, লাল লাল ঝাল ঝাল একদম সেই। আর সবার পাতে ভাত বেড়ে দিচ্ছে বিধান, ঠাকুরমশাই ভাত বেড়ে দিচ্ছে সমানভাবে সবাইকে। এই যে রানা বলতেছে আমার ভাত নিব না, মানে ওইটুকি ভাত। সবাই খালি গায়ে বসে পড়ছে, যে গরম পড়ছে। সবার মুখে হাসি দেখো না কেন, এত গরম, বিশাল গরম পড়ছে, বিশাল খুব গরম পড়ছে। আর আমিও আমার মুখখুমটা দেখা দিলাম, আমার এই থোবড়াটাকেও দেখা দিলাম, মানে আমিও আছি, আমিও খেতে বসেছি, খালি ভিডিও করছি না, আমিও খাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, আসছি নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।